হ্যালো ভিওর্স, অচিন্ত তরফে এই কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে বেঙ্গলি বা বাংলায় পিজি কোর্সে এমএ সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 7A পেপারটি রয়েছে, পিজি 7A, এই পেপারটির যে অ্যাসাইনমেন্ট 2024-এর অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো এখানে 20টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবং এই 20টি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে আলোচনা করছি। এগুলি খাতায় লিখে তোমরা ভালো করে পড়ে তারপরেই তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দেবে, তাহলে 20-তে 20 পাবে। তোমাদের অন্যান্য পেপারগুলিরও অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করে রেখেছি, সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। দেখো, 7A পেপারের জন্য প্রথম যে প্রশ্নটি এসছে, তখন আমি এই পৃথিবীতে আমার সমস্ত সর্বাঙ্গ দিয়ে প্রথম সূর্যালোক পান করেছিলেন। ছিন্নপত্রের এই লেখাটির মধ্যে রবীন্দ্রনাথের কোন কবিতার বীজ নিহিত? উত্তর হবে সমুদ্রের প্রতি। 2 দাগের প্রশ্ন দেখো, নিতান্ত একটি পথহারা ঝড়ো হাওয়ার অশরীরী বিলাপের মতো, অশরীরী বিলাপের মতো কি বোঝানো হয়েছে? উত্তর হবে স্বদেশিকতা। এরপরেরটা দেখো, 3 দাগে, নিরুদ্দেশ যাত্রা কবিতাটি কত মাত্রার কোন ছন্দে রচিত? উত্তর হবে 6 মাত্রার কলা বৃত্ত ছন্দ। এরপরটা দেখো, 4 দাগে, বিকেল বেলায় আমি এখানকার গ্রামের ঘাটের উপর বোট লাগাই। এই পত্রে রবীন্দ্রনাথের কোন গ্রন্থের ভাববীজ আছে? উত্তর হবে ছুটি। 5 নম্বর প্রশ্ন দেখো, উহা সঙ্গীতের একটি নতুন পরীক্ষা, অভিনয়ের সঙ্গে কানে না শুনিলে ইহার কোনো স্বাদ গ্রহণ সম্ভবপর নয়। জীবন স্মৃতি গ্রন্থের কোন রচনাটি সম্বন্ধে একথা বলা হয়েছে? উত্তর হবে বাল্মীকি প্রতিভা। এরপরে দেখো, 6 দাগের প্রশ্ন, 24 বছর বয়সে রবীন্দ্রনাথ কোন মৃত্যু শোকে সম্মুখীন হয়েছিলেন? উত্তর হবে কাদম্বরী দেবীর মৃত্যু শোক। 7 দাগের প্রশ্ন, সোনার তরী, সোনার তরীর সমুদ্রের প্রতি কবিতার রচনার উৎস কি? উত্তর হবে পুরীতে সমুদ্র দর্শন। 8 দাগের প্রশ্ন, সোনার তরী কোন কবিতার নাম পাণ্ডুলিপি ও পত্রিকায় নরনারী ছিল? উত্তর হবে দুই পাখি। 9 দাগের প্রশ্ন, শ্রদ্ধায়া দেয়ম আশ্রদায়া অদেয়ম, শ্রদ্ধার সহিত দিতে অশ্রদ্ধার সহিত দিবে না, পাঠ্য প্রবন্ধ অনুসরণে এই ভাব অনুশাসন কোথায়? উত্তর হবে উপনিষদে। 10 দাগের প্রশ্ন দেখো, গোরার জন্ম কোথায়? উত্তর হবে এটো আয়। 11 দাগের প্রশ্ন, 5 বছরের পুপু দিদির সঙ্গে কথকের বয়সের পার্থক্য কত? তো এর উত্তরটা তোমরা বই থেকে দেখে নিয়ে জেনে নিয়ে এটা লিখবে। এই অ্যান্সারটা এখানে আমি দিতে পারিনি, খুঁজে পাইনি অ্যান্সারটি, এই জন্য এর অ্যান্সারটি তোমরা দেখে লিখে নেবে। পরেরটি দেখো, 12 দাগে, রক্ত করবী নাটকটির প্রথমে কি নামে রচনা করেন? উত্তর হবে যক্ষপুরী। এর পরেরটা দেখো, 13 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের জীবনে আদি কবিতা কোনটি? উত্তর হবে জল পড়ে পাতা নড়ে। 14 দাগের প্রশ্ন, লোকে বলে ওর বুদ্ধির কাঁচা ফলে ঠোকর দিয়েছে রাশিয়ার লক্ষ্মী খেদানো বাদুরটা। এখন ওর বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে মহীভূষণ। পরেরটি দেখো, বৃদ্ধ একেবারে সুপক্ক বোম্বাই আমটির মতো অন্য রসের আভাস মাত্র বর্জিত, বৃদ্ধটি কে? উত্তর হবে শ্রীকণ্ঠ বাবু। পরেরটি দেখো, জীবন স্মৃতি গ্রন্থের স্বদেশিকতা অধ্যায় অনুসারে সেই সময়ে বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সব ভারত সন্তান কে রচনা করেন? উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরেরটি দেখো, রবীন্দ্রনাথের বৈষ্ণব কবিতা পাঠের সময় প্রচলিত বৈষ্ণব পদ পাঠের অভিজ্ঞতা কতদূর সহায়ক? উত্তর হবে অত্যন্ত সহায়ক। পরেরটি দেখো, ম্যাজিস্ট্রেট ব্রাউন লো সাহেবের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে প্যারাডাইস লস্ট থেকে আবৃত্তি করার কথা ছিল, কার কথা ছিল? উত্তর হবে ললিতা। পরেরটা দেখো, 19 দাগের প্রশ্ন, কিন্তু হিতৈষী সভার অফিস কোথায় ছিল? উত্তর হবে হেদুয়ায়। এবং শেষ প্রশ্ন, 20 দাগের প্রশ্ন, রক্ত করবীর প্রথম খসড়ায় কোন দুটি চরিত্র ছিল না? উত্তর হবে গোকুল ও চিকিৎসক। তো
তো এই ছিল তোমরা যারা বাংলায় সেকেন্ড ইয়ারে পড়ছো তোমাদের 7A পেপারটির যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এগুলোকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং এগুলো পড়ে তারপরে তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবে, তাহলে তোমাদের ভালো পরীক্ষা হবে। তোমাদের অন্যান্য পেপারগুলির অ্যাসাইনমেন্ট আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, নিজেরা একটা লাইক দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।